আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা জানেন যে আমি বিভিন্ন সময় বিভিন্ন রকম কৃষিকাজের যন্ত্রপাতির ভিডিও করে থাকি। আমরা আরাফাত মেশিনারি চিন্তা করি যে বাংলাদেশের প্রান্তিক পর্যায়ের খামারদের সর্বোচ্চ আধুনিক মানের সর্বোচ্চ ভালো মানের কৃষি যন্ত্রপাতি পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজ করছি। আমরা আরাফাত মেশিনারি এমন একটি প্রতিষ্ঠান, সরাসরি আমদানিকারক একটি প্রতিষ্ঠান এবং উৎপাদনের সঙ্গে যুক্ত একটি প্রতিষ্ঠান। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে এই যে একটি মেশিন, খড় ঘাস কাটা ব্লেড সেফটি মেশিন। ভাই দীর্ঘ সময় গবাদি পশু পালনের সঙ্গেই যুক্ত মানুষ, কিন্তু উনি আমার কাছ থেকে এই মেশিনটি গ্রহণ করতে আসছেন, সম্পূর্ণ বিচার বিবেচনা উনি আমার উপর ছেড়ে দিয়েছেন। আমি ওনাকে এই মেশিনটি পছন্দ করে দিয়েছি। আমি ভাইয়ের সঙ্গে আলাপ করবো এবং বিস্তারিত বিষয় জানবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার পরিচয়টা একবার বলেন। আমার বাড়ি পদ্মনগর, আমি হরনানপুর ইউনিয়নের বাসিন্দার। আমার নাম মোহাম্মদ আব্দুস সালাম। আমি এই মেশিনটা সংগ্রহ করতেছি এই জন্য, আমি গরুর ছোটোখাটো একজন খামারি, মানে প্রান্তিক পর্যায়ের খামারি। হ্যাঁ, তো এইটা এখন এই মেশিনটা নিয়ে আমি গরুর ঘাস তৈরি করব, মানে ঘাস কাটবো, এর গেমা ঘাস কাটবো, বিচিলি ঘাস কাটবো। এবং আমার ভাই বলতেছে যে কলার গাছ চুরোনোও যায়। আমার কলা গাছের বাগান আছে আমাদের। চাষি, এবার কলার গাছ বলে চুরোনো যায়, এটা চুরোনো যাবে, ধান মাড়াই করা যাবে। এই মোটর দিয়ে ধান মাড়াই করার জন্য ঢোল হলেই হয়ে যাবে, একটা ঢোল। এটা ভুট্টো মাড়াই করা যাবে, এই জন্যই আমি পছন্দ করে এইটা নিলাম। আপনার গরু আছে কতগুলা? এখন গরু আমার বিক্রি করে ফেলেছি। একটা আছে, 3টা ছিল, এবার আর 3টা কেনার জন্য আজকে বাজারে গেছিলাম। গরু অলরেডি সব বিক্রি হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে। ছিল কয়টা মোট? মোট ছিল আর 4টা, তার একটা আগেই বিক্রি করলাম, 3টা ছিল, এখন একটা আছে। 2টা বিক্রি করছেন? আর 2টা বিক্রি করছি 3,26,500। আর এখন যেটা আছে ওটা এটা আড়াই লাখ টাকা হবে। গরু তো সেই লালন পালন করেন বহু কাল ধরে। হ্যাঁ, দর্শক বন্ধুগণ, আপনারা শুনতে পাচ্ছেন, উনি কিন্তু আমার খুব কাছের মানুষ। আমি দীর্ঘ সময় পশু চিকিৎসার সঙ্গে যুক্ত মানুষ। আমি ভাইয়ের সঙ্গে কত বছর ভাই যুক্ত আপনার? তাও অনুমানিক 18-20 বছর। ওই 20 বছর আগে আমি যখন জি আমি প্রথমে নিয়ে যাই, আমার এই গরু শুয়েছিল বাগানে, তখন আপনাকে নিয়ে যাওয়ার পরে সেটা হয়ে যায় সেই গ্যাস বের গ্যাস বের করে দিয়ে, হ্যাঁ, সেই গ্যাস বের করার পরে গরু আমার সুস্থ হয়ে গেল। খড় ঘাস হাতেই কাটে সব। হ্যাঁ, আপনি কি জানেন যে এই যন্ত্র ব্যবহার করলে এইগুলো আপনি সাশ্রয় হয় ঘাসের? এইগুলো আপনি আগামীতে আমরা আপনার মাইকিনে বিজ্ঞাপন পালাম হাতে, পরে আপনার নামে দেয় যে আরাফাত মেশিনারি ডাক্তার ওবায়দুর রহমান, এটা আমদানি করেছে। কিন্তু টাকার একটু ব্যবধান আমরা গতবার আসতে পারিনি, এবার খুব শখ করে এই মেশিনটা আমি সংগ্রহ করি। এই আরাফাত মেশিনারিজের প্রতিটি মেশিন কিন্তু আপনি নিশ্চিত 100% গ্যারান্টিতে বিক্রি করে, জানেন? যাক, আলহামদুলিল্লাহ। আমি চিন্তা করি যে একটি যন্ত্র একজন সাধারণ প্রান্তিক খামারি উনি গ্রহণ করবেন, গ্রহণ করে দীর্ঘ সময় ব্যবহার করবেন, এই ব্যবহারের নিশ্চয়তাটা কিন্তু আগে, তাই না? জি। আপনার এই মেশিনটি ক্রয় করার আগে দাম দর বেশি করে জিতে ক্রয় করা উচিত, নাকি দীর্ঘ সময় ব্যবহারের নিশ্চয়তা নেওয়া উচিত? না, দীর্ঘ সময় ব্যবহার করাটাই উচিত। মানে ওই নিশ্চয়তাটা আগে, আমি কিন্তু এই নিশ্চয়তাটা দিই। এই দাম এখন আমি আপনার একটু কম দিয়ে গেলাম, বাড়ি যে আমার ওই দেখা যাচ্ছে মেশিন ঠিক মতো চলছে না, তাহলে আমার ওই দামে কি করলো? আর আমার যদি যন্ত্রটা ভালো হয়, আমি 200-500 টাকা ঠকা হলেও ওটা আমার কোনো কিছু না। আমি ব্যবহারের কাজ করি আমার যাতে ভালো, মানে ব্যবহারটাই সুবিধাটা ভালো। কারণ আমরা গ্রামের যারা মানুষ, গ্রাম পর্যায়ের মানুষটা আমি খুব ভালো চিনি। প্রান্তিক পর্যায়ের একজন খামারির বা একজন কৃষকের মানে খুব কষ্টজিত অর্থ, তাই খুব ঘাম ঝরানো অর্থ, এটা কিন্তু নিশ্চিত না ভাই? নিশ্চিত। কিন্তু সেই অর্থটা যদি তার সঠিক কাজে ব্যবহার করাতে পারে, তাহলে তার মনে খুব একটা কষ্ট হয় না। একজন কি বললো যে প্রতি 3 মাস অন্তর আমার প্রিমিয়ামটা ভেঙে যায়। মানে এই অসুবিধা যদি বোধ করে, এখন কিন্তু ওনার কাছে আমি 4,000 টাকা চালু দেবে, কিন্তু আমাদের মেশিন, প্রত্যেকটি মেশিন আমি নিশ্চিত গ্যারান্টি সহকারে বিক্রি করি, কারণ আমি জানি যে এই মেশিনটি কোনোভাবেই সহজে নষ্ট হবে না। আপনি মেশিন ক্রয় করে কতটুকু খুশি সেই ব্যাপারটা বলেন। আমি অনেক খুশি। তারপর ওই যে ঘাস ধরা দেখলাম, আমি বিচলি ধরা দেখলাম, ঘাসের ছোট সাইজ হচ্ছে। আর মানে আমি প্রথমে একটু পাতলা দিছিলাম, তারপরে অনেক যত বেশি দেওয়া যায় তত বিচলি ছোটো কাটে, এই যে এইরকম। হ্যাঁ, দর্শক, যত বেশি দেওয়া যায় তত খড় ছোট কাটে। ভাই কিন্তু আসলে নতুন যন্ত্রের সঙ্গে, তবে উনি কিন্তু খুব সংগ্রামী একজন মানুষ, খুব কঠিন পরিশ্রমী মানুষ।
পরিশ্রম করে তার জীবনের আজকে যে পরিবর্তনটুকু নিয়ে আসতে পেরেছে, তার পরিবার পরিজন নিয়ে অনেকটা ভালো আছেন। আমাদের এই সমাজে এরকম অসংখ্য মানুষ আছেন যাদের পরিশ্রমে আজকে পুরো দেশটা পরিবর্তন হয়েছে। বাংলাদেশের আমরা যে আজকে মধ্যম আয়ের দেশের কথা বলতে পারি বা ভাবছি, সেই ভাবার জায়গা কিন্তু তৈরি করে দিচ্ছেন এনাদের মতো মানুষ। জি, তাই দর্শক, আমি ভাইয়ের জন্য আপনাদের প্রত্যেকের কাছে দোয়া চাই। বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।